হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজ আমি ব্যাটল অফ দ্য হেভেন সিরিজের লেটেস্ট এপিসোডটি এক্সপ্লেন করতে যাচ্ছি। আমরা গত এপিসোডে দেখেছিলাম যে ব্লাড পুলে কাল্টিভেশন করে জিয়ান ফাইনালি দাওজং লেভেলে পৌঁছে গিয়েছে। এখন এপিসোডের শুরুতে জিয়ান তার কথা মতো মাউস ট্রাইবেল লিডার জিনসির বডি থেকে ফায়ার পয়জন বের করতে শুরু করে। জিয়ান জিনগুর কাছ থেকে গুকলানের বিষয়ে আরও তথ্য জানতে চায়। জিনগু বলে গুকলানে এখনও 2টি ব্লাড লাইন টিকে আছে, যে কারণে ওই ক্লানের প্রত্যেক সদস্যদের মধ্যে ইউনিক পাওয়ার থাকে। আর তাছাড়া 2টি ব্লাড লাইনের কারণে তাদের কাল্টিভেশন স্পিড সাধারণ কাল্টিভেটরের চেয়ে বেশি হয়ে থাকে। জিয়ান এসব কথা শুনে বুঝতে পারে জিমনাত তাকে কেন তাদের ক্লান সম্পর্কে খোঁজ নেওয়ার আগে তাকে দাওজন কাল্টিভেটর হতে বলেছিল। জিয়ান জিনগুকে বলে, আচ্ছা আপনি কি জানেন এই গু ক্লান কোথায় অবস্থিত? জিনগু বলে, সেন্টার প্ল্যানের ইস্টার্ন রিলিজনে এই ক্লান থাকতে পারে, কিন্তু ক্লানের বেশিরভাগ লোকেরাই এনশিয়েন্ট ওয়ার্ল্ডে থাকে। আমি জানি না এই এনশিয়েন্ট ওয়ার্ল্ড কোথায় অবস্থিত। জিয়ান তাকে এনশিয়েন্ট ওয়ার্ল্ডের বিষয়ে জিজ্ঞেস করে। সে বলে, এই ওয়ার্ল্ড কেবলমাত্র দাওশন কাল্টিভেটররাই ক্রিয়েট করতে পারে। আর আমি তো তোমাকে বললাম যে গু ক্লানে অনেক কজন দাওশন কাল্টিভেটর রয়েছে। এনশিয়েন্ট টাইমে যারা দাওশন কাল্টিভেটর হয়ে যেত তারা এরকম মিনি ওয়ার্ল্ড ক্রিয়েট করে বসবাস করত। এইসব শুনে জিয়ান ভাবে, একবার মাস্টারকে বাঁচানোর পর আমি গুকলানে অবশ্যই যাব। জিয়ান এখন জিনসির বডি থেকে পুরোপুরিভাবে ফায়ার পয়জন বের করতে সক্ষম হয়। জিনসি জিয়ানকে ধন্যবাদ বলে তাকে জিজ্ঞেস করে সে এখন কোথায় যাবে। জিয়ান বলে, আমি ফোর্থ পাভিলিয়ন কনফারেন্সে যাব। জিনসি বলে, ফোর্থ পাভিলিয়ন কনফারেন্স এবার উইন্ড ল্যান্ডিং পাভিলিয়নে হবে, তুমি ওখানে সাবধানে থাকবে। জিয়ান তাদের কাছে বিদায় নিয়ে উইন্ড ল্যান্ডিং পাভিলিয়নে যেতে শুরু করে। কিছুদিন জার্নি করার পর জিয়ান উইন্ড ল্যান্ডিং পাভিলিয়নে পৌঁছে যায়। জিয়ান তার কালো হুডি পরে উইন্ড ল্যান্ডিং পাভিলিয়নের গেটে যেতে থাকে। গেটে সে ওই দুজন এল্ডারকে দেখতে পায় যারা ব্লাড পুলে ফ্যাঙ্কুইনার সাথে এসেছিল। ওখানে এল্ডার বলে, যারা আমার 5টি অ্যাটাকের প্রতিরোধ করতে পারবে তারা এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবে। আর যারা কম্পিটিশন দেখতে এসেছেন তারা এখানে নির্দ্বিধায় প্রবেশ করতে পারেন। জিয়ান তার আইডেন্টিটি লুকিয়ে রাখতে চাচ্ছিল, এই জন্য সে কম্পিটিশনে পার্টিসিপেট না করে পাভিলিয়নের ভিতরে যেতে শুরু করে। ওখানে এল্ডারের নজর জিয়ানের উপর পড়ে। এল্ডার জিয়ানকে আটকে বলে, তোমার অরা অনুভব করে আমি বুঝতে পারছি তুমি এই কম্পিটিশনে খুব সহজেই কোয়ালিফাই করতে পারবে। তুমি কেন এখানে পার্টিসিপেট করতে চাচ্ছ না? জিয়ান বলে, আমি এখানে একজনকে খুঁজতে এসেছি। এই কনফারেন্সের কম্পিটিশন নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। জিয়ান এই বলে পাভিলিয়নের ভেতরে যেতে শুরু করে। এখন উইন্ডল্যান্ডিং পাভিলিয়নের ভেতরের দৃশ্য দেখানো হয়। জিয়ান ওখানে ফেইথিয়ানকে দেখতে পায়। ব্যালেফিল্ডে এখন অনেক বড় ঠান্ডা এসে পড়ে। ঠান্ডা সরে যেতে আমরা উইন্ডল্যান্ডিং পাভিলিয়নের হেড মাস্টার লেইকে দেখতে পাই। এরপর ওখানে জর্জ পাভিলিয়নের হেড তার ডিসাইপাল টাংয়ানের সাথে সেখানে উপস্থিত হয়। ওখানে একটি ব্ল্যাক গেট অ্যাপিয়ার হয়, যেখান থেকে মাস্টার হানকুয়ান তার ডিসাইপাল ওয়াংচ্যানকে নিয়ে বের হয়। মাস্টার লেই তাকে ওয়েলকাম করে। এখন সেখানে ফলেন স্টার পাভিলিয়নের হেড মাস্টার ফ্যাং চলে আসে। জিয়ান বলে, আচ্ছা তাহলে ইনি হলেন মাস্টারের বেস্ট ফ্রেন্ড। যদি ইনি সত্যি মাস্টারের বেস্ট ফ্রেন্ড হয়ে থাকেন তাহলে তিনি মাস্টারকে বাঁচাতে আমাকে অবশ্যই সাহায্য করবেন। এখন মাস্টার লেই কম্পিটিশনের রুল বলে। সে বলে, প্রথমত এই কম্পিটিশনে কোনো আউটসাইডার কম্পিটিশন চলাকালীন ব্যাটেলফিল্ডে আসতে পারবে না। আর দ্বিতীয়ত, যে কম্পিটিটর স্যান্ডার করবে তার উপর অ্যাটাক করা যাবে না। সে এখন সকল পার্টিসিপেটরদের ব্যাটেলফিল্ডে উপস্থিত হতে বলে। ওখানে কুইনার একটি স্পিরিচুয়াল ফিনিক্সের উপর উড়ে এসে ব্যাটেলফিল্ডে এন্ট্রি করে। এখন মাস্টার লেই কম্পিটিশন স্টার্ট করে। এখন ফোর্থ পাভিলিয়নের ডিসেবলরা একে অপরের সাথে ফাইট করতে শুরু করে, যেখানে সবাই নিজেদের স্কিল ইউজ করে একে অপরকে এলিমিনেট করছিল। ওখানে ওয়াংচ্যান তার পাভিলিয়নের ডিসেবলদের সাথে উইন্ডল্যান্ডিং পাভিলিয়নের বাকি ডিসেবলদের এলিমিনেট করতে শুরু করে। ওখানে কুইনার তার পাওয়ারে ওয়াংচ্যানের বন্ধুদের উপর অ্যাটাক করে তাদের হারিয়ে দেয়। কুইনারের পাওয়ার দেখে মাস্টার জর্জ আর মাস্টার ফ্যাং দুজনেই তার প্রশংসা করে। মাস্টার ফেই বলে, কুইনের কোনো অর্ডিনারি মেয়ে নয়। যদি সে তার টিএন1 ব্লাড লাইন ইউজ করে তাহলে আমি মনে করি এই ইয়াং জেনারেশনে সে সবচেয়ে পাওয়ারফুল কাল্টিভেটর হবে। ওখানে জিয়ান এই কম্পিটিশনে এতজন ইয়াং দাওহং কাল্টিভেটরদের দেখে অনেক অবাক হয়ে যায়। জিয়ান কম্পিটিশনে তার বন্ধু লিনিয়ানকে দেখতে পায়। এই কয়েক বছরে লিনিয়ান দাওহং লেভেলে পৌঁছে যাবে জিয়ান এটা কখনো এক্সপেক্ট করতে পারেনি। লিনিয়ানের বর্তমান ফাইটিং স্কিল দেখে জিয়ান অনেক ইমপ্রেসড হয়। ব্যাটেলফিল্ডে লিনিয়ান বাকি পাভিলিয়নের ডিসেবলদের সাথে ফাইট করার সময় ওয়াংচ্যান পেছন দিক থেকে লিনিয়ানের উপর অ্যাটাক করে তাকে আহত করে দেয়। লিনিয়ান বুঝতে পারে সে ওয়াংচ্যানের সাথে ফাইট করতে পারবে না, এই জন্য সে স্যারেন্ডার করে, কিন্তু ওয়াংচ্যান তার কোনো কথা না শুনে তাকে মারতে যায়। লিনিয়ান বুঝতে পারে এটাই হয়তো তার শেষ দিন। ওয়াংচ্যান তাকে মারতে যাবে, ঠিক তখনই জিয়ান তাকে বাঁচিয়ে নেয়। ওখানে গার্ডসরা জিয়ানকে বলে, তুমি কম্পিটিশনে বাধা সৃষ্টি করছো কেন? জিয়ান ওয়াংচ্যানের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলে, এই ছেলেটি কনফারেন্সে রুল ভেঙেছে আর সে তাকে মারার চেষ্টা করছে যে কিছুক্ষণ আগে স্যারেন্ডার করেছিল। আপনারা বরং ওয়াংচ্যানের বিচার করুন। ওয়াংচ্যান বলে, এই ছেলেটি তার ভাগ্যের জোরে এই পর্যন্ত টিকেছিল, যদি আমি তাকে মেরেও ফেলি তাতে এখানে কার কি যায় আসে? জিয়ান বলে, এটাই কি তাহলে ওয়াংকুয়ান পাভিলিয়নের অ্যাবিলিটি, যে এক আত্মসমর্পণকারী ব্যক্তির উপর অ্যাটাক করে?
ওখানে হুয়াংকুয়ান পাভিলিয়নের হেড বলে, তোমার সাহস কী করে হয় হুয়াংকুয়ান পাভিলিয়নের বিরুদ্ধে কথা বলার? জেন বলে, আমার ফ্রেন্ড অলরেডি স্যান্ডার করেছিল, কিন্তু তাও ওয়াংচান এই কনফারেন্সের রুল ভেঙে আমার ফ্রেন্ডের উপর অ্যাটাক করেছে। হানকুয়ান মাস্টার লেইকে বলে, এই ছেলে কনফারেন্সের রুল ভেঙেছে, আপনি এর কিছু করুন। মাস্টার ফ্যাং বলে, যদি এই ছেলেটি রুল ভেঙে থাকে তাহলে ওয়াংচানও রুল ভেঙেছে, এরা দুজনেই সমান দোষী। মাস্টার জর্জ বলে, এদের দুজনের ব্যাপারে কিছু না ভেবে বরং কনফারেন্স কন্টিনিউ করুন। এটা শুনে হানকুয়ান জেনকে বলে, আচ্ছা ঠিক আছে, তোমার এই কনফারেন্সের রুলের ব্যাপারে সন্দেহ আছে, আমি চাই তুমি ওয়াংচানের সাথে ফাইট করো, যদি তুমি জিতো তাহলে তোমার বন্ধুকে এখান থেকে নিয়ে যেতে পারো। জেন আর কোনো তর্ক করে না, আর সে ওয়াংচানের সাথে ফাইট করতে রাজি হয়। আর এরই সাথে ব্যাটল অফ দ্য হেভেন সিরিজের এই এপিসোড এখানেই এন্ড হয়।